আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এই বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হচ্ছে আমার স্বাস্থ্য আমার অধিকার। মূলত প্রতিটি মানুষের গুণগত স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, পরিচ্ছন্ন পানীয় জল প্রভৃতি বিষয়ের উপর অধিকার সুনিশ্চিত করতে এই থিমটি নেওয়া হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল লেম্বুছড়া স্থিত কৃষি কলেজে পরিদর্শনে যান। পরিদর্শনকালে রাজ্যপাল কলেজের অধ্যক্ষ ও ফ্যাকাল্টিদের সঙ্গে কলেজের বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাশাপাশি তিনি কৃষিক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকের পর রাজ্যপাল কলেজের অ্যান্থোরিয়াম ইউনিট, ম্যাঙ্গো ব্লক সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দেবাশিস সেন ও রাজ্যপালের উপসচিব রতন ভৌমিক। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা সহ রাজ্যসভার আরও 5 জন নবনির্বাচিত সদস্য গতকাল শপথ গ্রহণ করেন। সংসদ ভবনে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর তাঁদের শপথ গ্রহণ করান। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনের ইভিএম কমিশনিংয়ের কাজ গতকাল থেকে আগরতলার উমাকান্ত একাডেমিতে শুরু হয়েছে। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড বিশাল কুমার জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম কমিশনিং করা হচ্ছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মোট 793টি ভোট কেন্দ্রের জন্য ইভিএম কমিশনিংয়ের কাজ চলবে আগামী 10ই এপ্রিল পর্যন্ত। রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে রাজ্যের সর্বশেষ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28,60,287। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোটার সংখ্যা 14,63,526 জন এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার 13,96,761 জন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব গতকাল বড়জলা বিজেপি মণ্ডলের উদ্যোগে পশ্চিম ভুবনবনে শক্তি কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। তাছাড়া শ্রী দেব চানমারি মুক্তিপল্লী শক্তি কেন্দ্র ও পশ্চিম ভুবনবন শক্তি কেন্দ্র ভিত্তিক সাংগঠনিক বৈঠকে ও সূর্যমণিনগর বিধানসভার অন্তর্গত আনন্দনগরে নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করেন। আনন্দনগরে প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিজেপির সহসভাপতি তাপস ভট্টাচার্য। অন্যদিকে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ গতকাল 6 আগরতলা বিজেপি মণ্ডলের উদ্যোগে রাধানগর এলাকায় সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনে ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস সাহার সমর্থনে ভোট প্রচারের জন্য তারকা প্রচারকরা রাজ্যে আসছেন। এদের মধ্যে রয়েছেন মল্লিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, কে.সি. ভেনুগোপাল, জয়রাম রমেশ প্রমুখ। কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল এক বিবৃতির মাধ্যমে এই তালিকা প্রকাশ করেছেন। পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের আইএনডিআই ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সমর্থনে গতকাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। বনকুমারী নেতাজি সংঘের মাঠে সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। তিনি বলেন, এবারে নির্বাচন গণতন্ত্র সংবিধান রক্ষার লড়াই। উপস্থিত ছিলেন ইন্ডিয়া ব্লকের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ইকফাই বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গতকাল নির্বাচন কমিশনের সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এন্ড ইলেকটোরাল পার্টিসিপ্যান্ট অর্থাৎ SVEEP কর্মসূচি ও যোগ চর্চার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগা চর্চার মধ্য দিয়ে ভোটদানের আহ্বান জানালো ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক শুভাশিস ব্যানার্জি। তিনি তরুণ ভোটারদের আরও বেশি সংখ্যায় ভোটদানে এগিয়ে আসার আহ্বান জানান। ধলাই জেলার গন্ডাতুইসা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল থেকে এনএসএস ইউনিটের 7 দিনের বিশেষ শিবির শুরু হয়েছে। শিবিরে 50 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। 7 দিনব্যাপী এই শিবিরে রক্তদান কর্মসূচি, সাফাই অভিযান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেলার খবর। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত 2টি খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার ও এডিনগর কোচিং সেন্টার জয়লাভ করেছে। তালতলা মাঠে অনুষ্ঠিত খেলায় লালবাহাদুর ব্যায়ামাগার 205 রানে মৌচাক কোচিং সেন্টারকে এবং মেলাঘরে অনুষ্ঠিত অপর খেলায় এডিনগর কোচিং সেন্টার 45 রানে এগিয়ে চলা সংঘকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে,
আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। কিছু কিছু জায়গায় ঝড়ো হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির কাছাকাছি থাকবে বলে জানা গেছে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল।